ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জানে শেষ করার ঘটনায় নতুন করে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। দুই দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বার্তা দিয়েছে দুই দেশই, কিন্তু এরই মধ্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রীর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী বলছেন আর 10% মাত্র বাংলাদেশে ঢুকলে নাকি গোটা রাজ্যটাই বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। মানে কি ভয়ঙ্কর কথা, একবার ভাবুন তো। বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়েছে অবাধেই। এই অভিযোগ তো দীর্ঘদিনের, যার ফলে সীমান্তবর্তী রাজ্যগুলির ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলেও প্রায় অভিযোগ ওঠে। আর এবার খোদ মুখ্যমন্ত্রী এই নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন। একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলছেন, গত 5 বছর ধরে এই বিষয়টা তার জন্য একটি প্রধান উদ্বেগের কারণ। তিনি দাবি করেন যে বর্তমানে আসামের জনসংখ্যার প্রায় 40%ই বাংলাদেশি বংশোদ্ভূত এবং সতর্ক করে হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন যে এই সংখ্যা আরও বাড়লে রাজ্যে নানান গুরুতর রাজনৈতিক আঞ্চলিক পরিণতি চলে আসতে পারে। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলছেন, আসামের জনসংখ্যার 40%ই বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। যদি এটি আরও 10% বাড়ে তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে এর অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কারণেই আমি গত 5 বছর ধরে এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছি। আপনাদেরকে শোনাবো কি বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। তো বাংলাদেশি মানুষ ইয়াতে 40% আছে, আৰু 10% বাঢ়িলে তো আমি নিজে নিজে অন্তৰ্ভুক্ত হৈ গলো। সেইটো কাৰণে তো যোৱা 5 বছৰে চিঞৰি আছো। আমাৰতো বাংলাদেশি মানুহ ইয়াতে 40% আছে, আৰু 10% বাঢ়িলে তো আমি নিজে নিজে অন্তৰ্ভুক্ত হৈ গলো। সেইটো কাৰণে তো যোৱা 5 বছৰে চিঞৰি আছো। আসামের মুখ্যমন্ত্রী অবৈধ অভিবাসনের ফলে সৃষ্ট জনসংখ্যার পরিবর্তনকে জাতীয় নিরাপত্তা, পরিচয় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের সঙ্গে বারবার যুক্ত করেছেন এবং রাজ্যের আঞ্চলিক ও সাংবিধানিক অখণ্ডতা রক্ষার জন্য কঠোর ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। আরও একবার আপনাদের শোনাবো কি বলছেন তিনি। আমাৰতো বাংলাদেশি মানুহ ইয়াতে 40% আছে, আৰু 10% বাঢ়িলে তো আমি নিজে নিজে অন্তৰ্ভুক্ত হৈ গলো। সেইটো কাৰণে তো যোৱা 5 বছৰে চিঞৰি আছো। আমাৰতো বাংলাদেশি মানুহ ইয়াতে 40% আছে, আৰু 10% বাঢ়িলে তো আমি নিজে নিজে অন্তৰ্ভুক্ত হৈ গলো। সেইটো কাৰণে তো যোৱা 5 বছৰে চিঞৰি আছো। প্রসঙ্গত আসামের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যটি এসেছে চলতি মাসের শুরুতে বাংলাদেশের নব গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর একটি বিতর্কিত বিবৃতির প্রেক্ষাপটে। আবদুল্লাহ কথিত আছে যে যদি নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা এবং ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন করা। এনসিপি নেতা আরও দাবি করে যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এই অঞ্চলটি মূলত ভারতীয় ভূখণ্ডের সঙ্গে সংযোগ স্থাপনকারী সংকীর্ণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, তার উপরে নির্ভরশীল। সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার হুঁশিয়ারি দেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। চলুন সেই ফাঁকা আওয়াজ একবার শোনাই আপনাদের হাসনাতের। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষায় থাকে। নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই,
যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের ডেমোগ্রাফি চেঞ্জের বিষয়ে আজ তাক বাংলাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতারা সরাসরি বলতে শুরু করেছিলেন নর্থ ইস্ট নাকি বাংলাদেশের অংশ। বাংলাদেশের ম্যাপেও তারা নর্থ ইস্টকে অন্তর্ভুক্তি দেখাচ্ছে। যবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আর তারপর থেকে ইউনূস সরকার আসে, তখন থেকে ভারত বিরোধী কার্যকলাপ শুরু হয়ে গিয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। आपने बॉर्डर स्टेट की बात की थी और आपने कहा कि बांग्लादेश के कई लोग हैं, हमारा जो डेमोग्राफी है वो शुरू से हमें बचपन से थोड़ा सा ऐसे संभल के चलना पड़ता है। बांग्लादेश में जो हालात बीते दिनों बदले हैं, क्या उसका भी एक इन्फ्लुएंस और असर आप देख रहे हैं? देखिए, अभी बांग्लादेश एंड इट्स पॉलिटिकल लीडर्स ये लोग बहुत स्ट्रेट से बोलना शुरू किया कि नॉर्थ ईस्ट हैज टू बी पार्ट ऑफ बांग्लादेश। अभी आपको देखा होगा कि मोहम्मद यूनिस जब फॉरेन लीडर्स आते हैं, ही प्रेजेंटेड ए मैप ऑफ बांग्लादेश विथ नॉर्थ ईस्ट इंटीग्रेटेड टू दैट पर्टिकुलर मैप। सो जब से शेख हसीना का गवर्नमेंट डिस्क्लोज हुए, मोहम्मद यूनिस का सरकार आए, एंटी इंडिया प्रोपोगेंडा ज्यादा हुए, खास करके कि नॉर्थ ईस्ट हमारा है। एंड सिकन नेक को लेके जो ब्लैकमेलिंग है, दे हैव उन्होंने अपना स्टेक बढ़ा दिया है। सो मेरा लगता है कि दैट वाज द डिजाइन राइट फ्रॉम द डेज ऑफ जुल्फिकर अली भुट्टो व्हेन इट वाज अनडिवाइडेड पाकिस्तान। मेरा लगता है कि यू कैनॉट ट्रीट बांग्लादेश एज ए फ्रेंडली कंट्री, यू हैव टू रिमेन अलर्ट एंड दे हैव ए sinister design so far as north east is concerned. Now it has become apparent. अभी वो दिखाई देते हैं straight away. हाँ, और वो बांग्लादेश और पाकिस्तान आपस में इस वक्त फ्लर्ट करते हुए दिख रहे हैं। Obviously जब आप इंडिया का साथ नहीं है, you will be with Pakistan. So वो तो एक बात है, लेकिन हमारे नॉर्थ ईस्ट का ऊपर जो एक तत्काल प्रभाव हो सकता है। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।